স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রিদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হলো। 5ই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান করা নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি। এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই সরকার প্রধানের মধ্যে। এছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ, সে বিষয়টিও রয়েছে আলোচনায়। জাতীয় নির্বাচনই সরকারের কাছে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনুস। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনুস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনুস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশি পর্যটকের অভাবে ধুঁকছে বাংলাদেশ ভারত পেট্রাপোল স্থল সীমান্তের ব্যবসায়ীরা। ভিসা বন্ধ থাকায় ভারতে যেতে পারছে না বাংলাদেশিরা, আর তাতেই ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে দেশটিতে। দর্শনীয় স্থানগুলোতেও নেই আগের মতো পর্যটকদের ভিড়। ভিসার জটিলতা স্বাভাবিক করতে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার বৈঠকের দিকে নজর সবার। ঈদ কিংবা অন্য উৎসবের মৌসুমগুলোতে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত, বিশেষ করে কলকাতা, হয়ে ওঠে প্রিয় ভ্রমণস্থল। আর পর্যটকদের অধিকাংশই ভারতে প্রবেশ করে পেট্রাপোল বন্দর দিয়ে। তবে এবারের চিত্র ছিল ভিন্ন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর দুই দেশের টানাপোড়েনে ভিসা জটিলতায় এবারের ঈদের সময় যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে পেট্রাপোল সীমান্ত এলাকা। অনেকে বলছে, কোভিডকালেও এই চিত্র দেখা যায়নি। গেল বছরের ঈদেও পেট্রাপোল স্থলবন্দর এলাকার ব্যবসায়ীরা দম ফেলার ফুরসত পাননি। এবার কার্যত মাছি মারতে হচ্ছে তাদের। ভ্যানওয়ালা থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী প্রত্যেকেই লাভের আশায় দিন গুনছেন। পরিবহন, খুচরা ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, ভাতের হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে রিকশাওয়ালা, মুটেওয়ালা, বেশিরভাগেরই উপার্জন নির্ভর করে এই পর্যটকদের ওপর। সেই পরিস্থিতিতে আমাদের কর্মক্ষেত্রেও সব কমে যাওয়ার মতন অবস্থা। আগে তো এই সকাল থেকে এই পর্যন্ত হাজার হাজার লোক চলে আসতো। গত বছর ঈদে ভালো ছিল, এবছর ঈদটা একেবারে একেবারে বাজে। পরিস্থিতি স্বাভাবিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্যোগী হতে হবে, এমন আশা ভুক্তভোগীদের। চাই যে পরিস্থিতি ভালো হোক, সবাই ভালোভাবে চলুক, এটাই চাই সবাই। এটা ভারত সরকারের বিবেচনা করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবিকা এর উপর নির্ভরশীল, সেটা দৃষ্টি দেওয়া উচিত। পরিসংখ্যান বলছে, স্বাভাবিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর ব্যস্ততম পয়েন্ট, বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন হাজারো মানুষ। কিছুটা বাড়তি স্বস্তির আশায় আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। সবারই চোখে মুখে উচ্ছ্বাস আর স্বস্তি, যার পেছনের অন্যতম কারণ ভোগান্তিহীন ঈদযাত্রা। অন্যদিকে আবার যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেনি, তাদের কেউ ছুটছে পরিবারের কাছে। এদিকে সার্ভার জটিলতার কারণে কয়েক ঘন্টা অনলাইনে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করা হয়।
তবে বেলা 11টার পর আবারও সার্ভার চালু হলে টিকিট বিক্রি শুরু হয়। এর আগে কমিউটার ট্রেনের টিকিটের জন্য ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যাত্রীরা। আবার কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট না পেয়ে চরম হতাশা প্রকাশ করেছে। তাদের দাবি, রেল কর্তৃপক্ষ গাফিলতির কারণে এমন বিপাকে পড়েছেন শত শত যাত্রী। জার্নিটাও খুব আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যে করতে পেরেছি। 26 তারিখে গিয়েছি, আজ ব্যাক করলাম। একদিন পর আসলে তো আরো জাম পড়বে, এই জন্য টিকিট তো পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছি, ঈদের ছুটি পাইছি। চিটাগাং থেকে ঈদ করে আসলাম, মানে আমার ভাসুরের বাসা থেকে। এখন আবার বাবার বাড়ি যাব মাদারীপুরে, এখানে একটু স্টে করবো আমার বাসা বেলি রোডে। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে বাজারে নেই চিরচেনা ব্যস্ততা। তবে ঈদের পর স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। কিছু সবজির দাম বাড়লেও চাহিদা কম থাকায় কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। ঈদের পর রাজধানীর কাঁচা বাজারগুলো অনেকটাই ফাঁকা, নেই হাঁকডাক, দর কষাকষি। ঠেলেঠালা বাজারে পণ্যের দামেও স্বস্তি। রোজার শুরুতে লেবু চোখ রাঙালেও এখন প্রতি হালি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। এদিকে ঈদের শসা বাড়তি দামে বিক্রি হলেও এখন দাম পাইকারিতে 40 আর খুচরায় 50 টাকা। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 30 টাকায়। বেড়েছে গাজরের দামও। গত রোজায় কাঁচামরিচের দাম অস্বাভাবিক থাকলেও এবারে মাত্র 40 টাকা। কাঁচামরিচ ছিল 35 টাকা 40 টাকা কেজি, গত বছর ছিল 400 টাকা কেজি। লেবু ঈদের আগে ছিল 15 টাকা 16 টাকা, এখন বর্তমান ভালোটা বিক্রি হচ্ছে আপনার 8 টাকা 10 টাকা, আর নর্মাল বেচতে 2 টাকা। ঈদের আগে যে রকম বাজার ছিল এখনো ওই রকমই আছে, কোনো পরিবর্তন দেখছি না। মানুষ নাই, মানুষ আইলে আবার তো দাম বাড়তে পারে। তবে চাহিদা কম থাকায় কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। দাম স্থিতিশীল থাকলেও গ্রোসারি পণ্যের বাজার ক্রেতা শূন্য। ঈদের আগে হাঁসের ডিম 210-200 টাকা ছিল, আর এখন 180 টাকা। রমজানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল খুব স্বস্তিতে ছিল। কেনাকাটা ঈদের আগে করছে, এখন বাজারে আসে টুকটাক দিয়ে একজন, আমরা খুলে বসে রয়েছি, ওরকম কোনো কেতরা নাই বাজারে। ঈদে গরুর মাংসের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছিল। তবে এখন বাজার ভেদে দাম কমে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা সনের শেষ দিন ও বর্ষবরণকে ঘিরে পাহাড়ি জেলা রাঙামাটি এখন উৎসবের নগরে। নাচে গানে বাহারি ঢঙে দেখা গেছে তারই বহিঃপ্রকাশ। এমন উৎসবে সামিল হতে পেরে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। সকলের মাঝে সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা আয়োজকদের। পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। বিজু, বৈশুক, সাংগ্রাই, বিহু, বিশু নামে আয়োজিত বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন উৎসব পার্বত্য অঞ্চলে পালন হয়। মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণকে উপলক্ষ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও পক্ষকালীন ব্যাপী থেকে যায় অনুষ্ঠানের রেশ। এই উপলক্ষে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে 7 দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতা। নাচ, গান ও বিভিন্ন খেলার পাশাপাশি রয়েছে মেলার আয়োজনও। তাদের কালচারগুলোর সাথেও পরিচিত হওয়ার সুযোগ হয় আর কি, যেটা আমরা তো আসলে সমতলে থাকি। বিজু একটি সামাজিক উৎসব, এটা প্রতি বছর বাংলা বছরের শেষ দিন, চৈত্রের শেষ দিনে এটা আমরা পালন করি। সবাই মিলে একত্রিত করে মানে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। বিজুর শুভেচ্ছা রইল সবাইকে, বিজুর জন্য বিজুতে দাওয়াত রইল। এবার উৎসবকে আরো রঙিন করে তোলার কথা জানিয়েছে আয়োজকরা। বিজু উৎসব আমরা শুরু করেছি, এখানে আমরা মেলা বসিয়েছি। এখানে 108টি প্লট আমরা উদ্যোক্তাদের কাছে দিয়েছি। তারা বিভিন্ন পার্বত্য এলাকার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব মিলিয়ে এখানে ডিসপ্লে করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৈশাখী উৎসব 16ই এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে শেষ হবে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।